আইএসএল একটা কঠিন সন্ধিক্ষণের মুখে এসে দাঁড়িয়েছে, যেখানে আমরা লক্ষ্য করতে পারছি যে বিভিন্ন ক্লাবের একদম সামনে কিন্তু লিগ শিল্ড জয়ের একটা দারুণ সুযোগ চলে এসছে, যেখানে প্রতি বছরে মোহনবাগান যেমন ডমিনেশন করে, মানে প্রথম থেকেই টোটাল এরিয়া ডমিনেশন করে আইএসএল নিজেদের ঘরে তোলে। কিন্তু এবছরের পরিস্থিতি একটু আলাদা, যে মোহনবাগানের কিন্তু সাথে সাথে অন্য অন্য দলগুলোও কিন্তু ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, যেখানে মুম্বাই সিটি এফসি সবার উপরে থাকবে, এফসি গোয়া আছে, ইমামি ইস্টবেঙ্গল আছে, এবং পাশাপাশি বেঙ্গালুরু এফসির কিন্তু একটা চান্স আছে, এবং জামশেদপুরের কথা তো ভুলেই গেলাম। মানে প্রত্যেকটা দলের সামনে কিন্তু একটা ওপেন চ্যালেঞ্জ আছে আইএসএল কারা চ্যাম্পিয়ন হয়। সুতরাং এখন পরবর্তী যে 4-5টা করে ম্যাচ বাকি আছে প্রত্যেকটা দলের খুবই ইম্পর্টেন্ট, এবং এখানে প্রতিটা দল পুরো নিজেদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করেই কিন্তু চ্যাম্পিয়ন হবে এমন নয়, অন্য দলের উপর কিন্তু ডিপেন্ড করতে হচ্ছে। বাট মোহনবাগান এক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ আছে, যে মোহনবাগান যদি প্রতিটা ম্যাচ জিততে পারে, আর 4টে ম্যাচ যদি মোহনবাগান জিতে যেতে পারে, তাহলে আর কারোর উপর বা কারো খেলার দিকে আর তাকিয়ে থাকতে হবে না যে মোহনবাগান চ্যাম্পিয়ন হবে কিনা। বাট বাদ বাকি যে কটা দল আছে, সে কটা দল কিন্তু অন্যদের খেলার উপর তাকিয়ে থাকতে হবে। বিশেষ করে মোহনবাগান কি করে সেই দিকে নজর আছে প্রত্যেকটা দলের কাছে। সুতরাং মোহনবাগানকে কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা ম্যাচ মেপে মেপে খেলতে হবে, এবং সার্জিও লোবরোকে কিন্তু সেইভাবে প্রথম একাদশ গঠন করতে হবে, যে প্রথম একাদশ প্রথম অর্ধেই কিন্তু গোল তুলে নিতে পারে এবং প্রতিপক্ষকে পরাস্ত করতে পারে। প্রথম যে প্রতিপক্ষ মোহনবাগানের এই মুহূর্তে এফসি গোয়া, এবং সেটা গোয়ায় আরব সাগর পাড়িয়ে কিন্তু খেলা, এবং কঠিন ম্যাচ হতে চলেছে এই ম্যাচ। গোয়া কোনোভাবেই হারতে চাইবে না, এবং সেখান থেকে মোহনবাগানকে এই ম্যাচ জিততেই হবে। সুতরাং একটা উপভোগ্য ম্যাচ কিন্তু আমরা আশা করতে পারছি, এবং এই ম্যাচে মোহনবাগান যদি জয়লাভ করে, তাহলে আইএসএল এর খুব কাছাকাছি কিন্তু মোহনবাগান এগিয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে অন্য অন্য দলগুলো কিন্তু যথেষ্ট চাপের মধ্যে পড়বে। সেই যথেষ্ট চাপের মধ্যে যে দলগুলো আছে তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইস্টবেঙ্গল, যে দল এই বছর চ্যাম্পিয়ন হওয়ার প্রধান দাবিদার। এবং ইস্টবেঙ্গল কিন্তু এই বছরই সব আইএসএল এর যতগুলো মরশুম গেছে তার মধ্যে এই বছরই কিন্তু ইস্টবেঙ্গল একটা দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে, এবং প্রতিটা ম্যাচ কিন্তু যথেষ্ট ভালোভাবে খেলছে। আমরা যদি গত ম্যাচটা দেখি, তাহলে গত ম্যাচে ইস্টবেঙ্গল যা পারফরমেন্স দেখলাম, এবং সেই পারফরমেন্স যদি ইস্টবেঙ্গলের যদি বজায় থাকে, সামনে গোয়া ম্যাচ, মুম্বাই সিটি এফসি ম্যাচ আছে, যে ম্যাচে কিন্তু যথেষ্ট অক্সিজেন ইস্টবেঙ্গলকে জুগিয়েছে, এবং মুম্বাই সিটি এফসিও চাইবে না এই ম্যাচ হারতে, ইস্টবেঙ্গলও চাইবে না এই ম্যাচ হারতে। সুতরাং একটা উপভোগ্য ম্যাচ কিন্তু আমরা মুম্বাই সিটি এফসির সঙ্গে ইস্টবেঙ্গলের লক্ষ্য করবো, এবং এই ম্যাচে মোহনবাগান কিভাবে সাফল্য লাভ করতে পারে, বা এই ম্যাচ দিয়ে মোহনবাগানের সুবিধা কি হতে পারে সেটা যদি ব্যাখ্যা করি, তাহলে এটাই বলবো ম্যাচটা ড্র হতে। ম্যাচটা যদি ড্র হয়, তাহলে দুটো দলই কিন্তু 2 পয়েন্ট করে লস করবে। সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান কিন্তু 2 ধাপ এই দল থেকে কিন্তু এগিয়ে যাবে। পাশাপাশি মোহনবাগানকে যেটা করতে হবে, এই গোয়া ম্যাচটা অবশ্যই জিততে হবে। আর গোয়া ম্যাচটা যদি মোহনবাগান জিততে পারে, তাহলে কিন্তু গোয়ার থেকেও এগিয়ে গেল, ইস্টবেঙ্গলের থেকেও এগিয়ে গেল, এবং মুম্বাই সিটি এফসি থেকেও এগিয়ে গেল, এবং মোহনবাগান কিন্তু কিছুটা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। পরে ম্যাচ মোহনবাগান ইন্টার কাছেই। আশা করছি এই ম্যাচ হাবাস একটা প্রতিরোধ করার চেষ্টা করবে, কেন কোচ হচ্ছে হাবাস, এবং সেই ম্যাচ আশা করি মোহনবাগান যে ধার এবং ভার আছে, প্রত্যেকটা প্লেয়ারের যেমন ট্যালেন্ট আছে, প্রত্যেকটা প্লেয়ারের যেমন পারফরমেন্স আছে, সেদিক দিয়ে ইন্টার কাশি ম্যাচ অবশ্যই আটকাবে না, এটাই আমাদের ধারণা। এবং সার্জিও লোবরে এই মুহূর্তে কোনো ম্যাচই হালকাভাবে দেখছে না, প্রত্যেকটা ম্যাচকেই সে ফাইনাল হিসেবে দেখছে। যদি গোয়া ম্যাচ মোহনবাগান জিততে পারে, এবং মুম্বাই সিটি এফসি এবং ইস্টবেঙ্গল ম্যাচ যদি ড্র হয়, তাহলে মোহনবাগান কিন্তু আইএসএল লিগের আরও ধারে চলে আসতে পারে, এবং এই বছরই কিন্তু একটা হ্যাটট্রিক করার প্রবল চান্স আছে, এবং সেই চান্স নিশ্চয়ই মাঠে মেরে আসবে না মোহনবাগান। গোয়ায় গিয়ে গোয়াকে হারিয়ে মোহনবাগান অবশ্যই আইএসএলে নতুন একটা স্টেপে উঠবে, অর্থাৎ আরও 1 কদম এগিয়ে যাবে আইএসএল লিগ শিল্ড জয়ের দিকে। পারফরমেন্স এই মুহূর্তে মোহনবাগানের খুব একটা খারাপ নেই, প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু ফুটছে। বিশেষ করে সাল আব্দুল সামাদ,
যে ফর্মে আছে তাকে প্রথম একাদশ থেকে বাইরে রাখাটা নিয়ার টু ইম্পসিবল এই মুহূর্তে সার্জিও লোবেরোর। এবং পাশাপাশি থাপা যে ফর্ম দেখাচ্ছে এবং যেটা শোনা যাচ্ছে, খবর যা শোনা যাচ্ছে যে আলবার্টো রড্রিগেজের সঙ্গে সঙ্গে আপুইয়াও কিন্তু সুস্থ হয়ে উঠেছে। সুতরাং মোহনের মাঝ মাঠের শক্তি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং এই মাঝ মাঠের শক্তি আরও যত দিন যাবে তত এটা সুস্থ উঠবে, মাঝ মাঠে কিন্তু ভরসা অবশ্যই যোগাবে। এবং সেক্ষেত্রে সার্জিও লোবেরো 2 ডিফেন্সে খেলবে না 1 ডিফেন্সে খেলবে, কারণ মেহতাব সিং গত ম্যাচে যে ফুটবলটা খেলেছে, আমরা সেই জল কাদার মাঠে যে ফুটবলটা আমরা দেখেছি, আর মেহতাব সিংয়ের থেকে তাকে নিয়ে আলবার্টো রড্রিগেজকে নিয়ে যদি ডিফেন্স লাইন আপ প্রথমে সাজানো হয় এবং 7.5 যদি রড্রিগেজকে বসিয়ে আর টম আলড্রেড অথবা আলড্রেডকেই প্রথমে নামিয়ে নিল, যেহেতু রড্রিগেজ একটু অসুস্থ আছে, সেকেন্ড হাফে প্রয়োজন হলে রড্রিগেজকে নামালো, কিন্তু কোনো মতেই যেন 2 ডিফেন্ডারে মোহনবাগান না যায়, তাহলে অ্যাটাকিংয়ে কিন্তু জোরটা কমে যাবে। হয় টম আলড্রেডের সঙ্গে মেহতাব সিংয়ের অথবা যেটাই হোক একজন বিদেশি যেন থাকে, এবং আপ ফ্রন্টে কাদের নিয়ে শুরু করবে, কোন 3 বিদেশিকে নিয়ে শুরু করবে, সেটাই হচ্ছে গিয়ে লাখ টাকার প্রশ্ন। এই মুহূর্তে মোহনবাগানের আপ ফ্রন্টে বিদেশিদের মধ্যে কারো ফর্মই কিন্তু সেরকম বলার মতো নয়। যা খেলছে স্বদেশিরাই খেলছে, যা খেলছে সাল আব্দুল সামাদি খেলছে, যা খেলছে লিস্টান ক্লসই খেলছে, মনবিরকে নামালে সেকেন্ড হাফে ভালোই খেলছে। সুতরাং এই মুহূর্তে অনেক দিন ধরেই কিন্তু সেইভাবে গোল পাচ্ছে না জ্যামি ম্যাকলারেন, এবং কামিংসও কিন্তু সেই ফর্ম এখনও ফিরে পায়নি। এবং আমরা যেটা দেখছি রবিনো যে ফুটবলটা খেলছে, এই ফুটবলের থেকেও আরও ভয়ঙ্কর ফুটবল আমরা আশা করেছিলাম আমরা লবসনের পা থেকে, কিন্তু সেটা কিন্তু পাইনি। দিমিত্রি পেট্রোরাস একে নিয়ে বলার অবশ্যই আছে। দিমিত্রি পেট্রোরাস আমরা ধরে নিচ্ছি যে ফুটবলটা 21-22 মরশুমে দিমিত্রি পেট্রোরাস খেলেছিল সেই ফর্মের নেই, তবুও শুরু থেকে দিমিত্রি পেট্রোরাস এবছরে যে আশা জুগিয়েছিল মোহনবাগান সমর্থকদের, সেইটা থেকে কিছুটা কিন্তু পিছিয়ে এসে, এবং সে তার ফলস্বরূপ কিন্তু দিমিত্রি পেট্রোরাস একটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, কেন 2টো ম্যাচই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, বেঙ্গালুরু ম্যাচও কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল দিমিত্রি পেট্রোরাস। এর আগে যে ম্যাচে একটা গোল করেছিল, দুর্ধর্ষ একটা গোল করেছিল, সেই ম্যাচও কিন্তু দিমিত্রি পেট্রোরাস ম্যান অফ দ্য ম্যাচ, অর্থাৎ শুরুটা কিন্তু ভালোই হয়েছে। কিছু সমর্থক আছে, কিছু উগ্র সমর্থক আছে, বিশেষ করে কিছু লোটাপন্থী সমর্থক আছে, যারা দিমিত্রি পেট্রোরাসের পেছনে পড়া বল লেগে গেছে, এবং যে কারণে দিমিত্রি পেট্রোরাসের খেলার মধ্যে কিছুটা প্রভাব চলে এসেছে। কিন্তু আশা করি আগামী দিনে দিমিত্রি পেট্রোরাস যে ফুটবলটা খেলবে, এবং এই যে 4-5টা ম্যাচ বাকি আছে মোহনবাগানের, সেই ম্যাচে দিমিত্রি পেট্রোরাসকে যদি সুযোগ দেওয়া হয়, কারণ গত ম্যাচে আমরা দেখছি দিমিত্রি পেট্রোরাসকে সুযোগ দেওয়া হয়নি, এবং দিমিত্রি পেট্রোরাসকে সুযোগ না দেওয়ার ফলে দিমিত্রি কিন্তু ম্যাচ টাইমটা পায়নি। বাট আমার যেটা মনে হয় যে এর আগে যে কটা ম্যাচে দিমিত্রি পেট্রোরাস সুযোগ পেয়েছিল তার কিন্তু সদ্ব্যবহার করেছে। যেভাবে সে ক্রসগুলো তুলেছিল তার থেকে কিন্তু ফরওয়ার্ডদের অবশ্যই গোল করা উচিত ছিল, কিন্তু পারেনি। সেই ব্যর্থতা দিমিত্রি পেট্রোরাসের নয়, সেই ব্যর্থতা হচ্ছে ফরওয়ার্ডদের। সেই জিনিসটা সেই ধরনের সমর্থকরা কোনোদিন বুঝতে চাইবে না, আর আমাকে ওইভাবে বোঝাবার দরকারও নেই, কারণ দিমিত্রি পেট্রোরাস ফর্মে আছে, এবং আশা করছি আগামী মরশুমে নতুন করে দিমিত্রি পেট্রোরাসের সাথে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট করে নেবে, কারণ দিমিত্রি পেট্রোরাস যে ফুটবলটা খেলছে, দিমিত্রি পেট্রোরাসের ভেতরে যে ফুটবলটা আছে, সে কিন্তু সার্জিও লোবেরো কিন্তু বুঝে গেছে, এবং কিছুটা চাপে পড়েই গত ম্যাচে দিমিত্রি পেট্রোরাসকে কিন্তু সার্জিও লোবেরো নামায়নি। কিন্তু আশা করছি দিমিত্রি পেট্রোরাসের মাঝমাঠে যে সাপোর্টটা দিচ্ছে দিমিত্রি পেট্রোরাস, যেভাবে ক্রস বাড়াচ্ছে, যেভাবে কর্নারগুলোকে যে বিষাক্ত কর্নারগুলো তুলছে, এবং তার থেকে আলবার্টো রড্রিগেজ গোল করতে পারেনি ঠিকই, কিন্তু চেষ্টা করেছিল, ওর থেকে কিন্তু গোল হতেই পারে। তাহলে বাঁকানো শটে কিন্তু দিমিত্রি পেট্রোরাস প্রায় গোল করে ফেলেছিল। আমরা অনেকগুলোই কিন্তু অ্যাক্টিভিটিস দেখেছিলাম, খুবই কার্যকর অ্যাক্টিভিটিস, কিন্তু আমাদের কিছু সমর্থকের চোখে সেটা পড়ে না, তাদের চোখে ঠুলি পড়া আছে। দিমিত্রি পেট্রোরাসের খেলাটা তাদের চোখে কখনোই পড়ে না, আর পড়েও না। তারা একটা অন্য ধরনের, সেই সমর্থকরা আদতে মোহনবাগান সমর্থক না ইস্টবেঙ্গল সমর্থক, সেটা কিন্তু যথেষ্ট সন্দেহ আছে আমার কাছে। সুতরাং দিমিত্রি পেট্রোরাসকে বাদ দিয়ে পরের ম্যাচটা শুরু হবে না, এটাই আমি সাধারণত চিন্তা করছি। দিমিত্রি পেট্রোরাসকে দিয়ে সার্জিও লোবেরো যে
ফুটবলটা পাচ্ছে, যে সার্ভিসটা পাচ্ছে, সেটা গত ম্যাচে কিন্তু পায়নি। আমরা কিন্তু সেটা লক্ষ্য করেছি এবং গত ম্যাচেও দেখেছি যে সেট পিস মুভমেন্ট থেকে কিন্তু গোল হয়নি। দিমিত্রি পেট্রাসের সেট পিস মুভমেন্ট থেকে গোল হচ্ছে না বলে ত্রাহি তাহি রব উঠছে, কিন্তু পরবর্তীকালে যে কটা সেট পিস মুভমেন্ট পেয়েছে তার থেকে কিন্তু সেইভাবে গোল আসেনি। থাপার সেন্টারগুলো যথেষ্ট ভালো, সাহাল আব্দুল সামাদ যথেষ্ট ভালো ফুটবল খেলছে এবং এদেরকে উৎসাহিত করতে হবে। আমরা আমাদের পড়শি ক্লাবে কি দেখি, আমরা দেখি যে তাদের সাপোর্টাররা কিন্তু প্লেয়ারদের উৎসাহিত করে, বাট আমাদের কিছু এক শ্রেণীর সাপোর্টার আছে যারা এই দিমিত্রি পেট্রাস থেকে শুরু করে সমস্ত বিদেশি প্লেয়ারদের পেছনে প্রায় লেগেই আছে যখন থেকে ইরানে যাচ্ছে না। আর ইরানে যাচ্ছে না তারপর থেকে এমনভাবে লেগে আছে, তারা ভালো খেললেও সে ভালো খেলাটাকে তারা কোনোভাবেই স্বীকার করতে চাইছে না। আর সে স্বীকার করুক বা না করুক, আলটিমেটলি কিন্তু রেজাল্ট মোহনবাগান পেয়ে যাচ্ছে। এই মুহূর্তে মোহনবাগান যদি ভালোই না খেলে তাহলে 1 নম্বরে কী করে থাকছে, মোহনবাগান টপারে কী করে থাকছে। যতগুলো ম্যাচ খেলছে আমাদের একটা ম্যাচ মোহনবাগান হেরেছে, মাত্র 2টো ড্র করেছে। তার পারফরমেন্সের দিক দিয়ে কী খারাপ আছে মোহনবাগান, আমি তো বুঝতেই পারছি না। যে 3টে ম্যাচ, যে 2টো ম্যাচ মোহনবাগান ড্র করেছিল, সেই 2টো ম্যাচে বা মুম্বাই ম্যাচে যে ম্যাচটা মোহনবাগান হেরেছিল, মোহনবাগানের বল পজিশন কী ছিল, অ্যাটাকিং কী ছিল দেখতে হবে তো ভাই। না খালি সমালোচনা করলে হবে? এইরকম অ্যাটাকিং এরকম ডমিনেট করে কোন টিমটা খেলছে? কোনো টিমই কি মোহনবাগানের মতো ডমিনেট করে খেলছে না, কিছুটা ইস্টবেঙ্গল খেলছে, এটা মানতেই হবে। এবং মোহনবাগান ইস্টবেঙ্গল এই মুহূর্তে বাংলার হয়ে যথেষ্ট ভালো ফুটবল খেলছে এবং আশা করছি, আমি যেটা আশা করছি, মোহনবাগান আর ইস্টবেঙ্গলের মধ্যে কোনো একটা দল হয়তো চ্যাম্পিয়ন হবে এবছর আইএসএল। মোহনবাগানের চান্স সব থেকে বেশি এই মুহূর্তে। আমি আশা করছি পরে 4টে ম্যাচ মোহনবাগান অবশ্যই জিতবে এবং ডার্বি ম্যাচ 17 তারিখে মোহনবাগানকে জিততেই হবে। এবং মোহনবাগান যদি এফসি গোয়াকে যদি হারিয়ে দিতে পারে তাহলে ডার্বি ম্যাচ জেতাটা মোহনবাগানের কাছে কোনো ব্যাপারই না। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা আমার ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কেন ওয়েট করছো? সাবস্ক্রাইব করবে যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমরা পেতে পারো। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। বাই।